আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক ভালো আছেন। আজকে শূন্য থেকে গ্রামার শিখির আরেকটি ক্লাসে চলে এসেছি। আশা করি আমাদের দুইটা ক্লাস কিন্তু উপভোগ করেছেন। এখন হচ্ছে ক্লাস 3। ক্লাস 3তে আমরা বলেছি যে অবজেক্ট বেস কমপ্লিমেন্ট নিয়ে একটু আলোচনা করবো, কারণ আমরা সাবজেক্ট এবং প্রেডিকেটের আলোচনা কিন্তু চলছিল। ক্লাস 2 থেকে আমাদের সাবজেক্ট প্রেডিকেটের আলোচনা চলছিল। সাবজেক্ট প্রেডিকেটের আমরা একটু ডিটেলস আলোচনা করেছি, বাট ওখানে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নিয়ে আমরা অবজেক্ট নিয়ে আলোচনা করলেও আমরা কমপ্লিমেন্ট নিয়ে কিন্তু আলোচনা করিনি তেমনভাবে। তা আমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট একসাথে কেন নিয়ে এসেছি, যাতে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে আর কোনো সমস্যা না থাকে। তাহলে অবজেক্ট কি জিনিস সেটা আমরা দেখি। যদি দেখেন অবজেক্ট প্রথমে দেওয়া আছে, যদি ভার্বের পরবর্তী এবং পূর্ববর্তী অংশ আলাদা হয়, ভার্বের পূর্ববর্তী এবং পরবর্তী অংশ যদি কি হয়, আলাদা হয়। যেমন বলা হলো যে আই ইট রাইস, আমি কি খাই, ভাত খাই, আমি ভাত খাই। দেখেন ভার্বের আগের এবং পূর্ববর্তী অংশ কি একই জিনিস? মানে আমিও যাই, ভাতও কি তাই না। তার মানে এই ভার্বটা কিন্তু লিঙ্কিং ভার্ব না। এই ভার্ব হয় ট্রানজিটিভ, না হলে কি ইনট্রানজিটিভ। তাহলে এখন এই ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায়, তাহলে এরপরে যে অ্যান্সারটা হচ্ছে, অ্যান্সারের নাম অবজেক্ট আর এই ভার্বের নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার ভাই? তাহলে এটা হচ্ছে ভার্বের এই জিনিসটা বলা হচ্ছে, যদি ভার্বের পূর্ববর্তী এবং পরবর্তী অংশ একই না হয়, আলাদা হয়, তাহলে ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করা যায়, তাহলে তার অ্যান্সার পাওয়া গেলে কি বলা হয়, তখন ওই ভার্বকে বলা হয় ট্রানজিটিভ, কিন্তু ভার্বের পরবর্তী অংশকে বলা হয় কি অবজেক্ট। ক্লিয়ার? আর কমপ্লিমেন্টে অধ্যে আসি। কমপ্লিমেন্ট হচ্ছে পরিপূরক। কমপ্লিমেন্ট মানে কি? পরিপূরক। ঠিক আছে? অর্থাৎ যদি ভার্বের পূর্ববর্তী এবং পরবর্তী অংশ যদি একই হয়, তাহলে ওই ভার্বকে লিঙ্কিং ভার্ব বলা হয়। ভার্বের নাম কি? লিঙ্কিং ভার্ব। কিন্তু এই যে দেখেন ভার্বের পরবর্তী অংশ যেটা, সেটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট। ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা থাকার কথা না। এক্সাম্পলের মধ্যে আমরা আসি। এখানে 3টা এক্সাম্পল দিয়েছি, 3টা এক্সাম্পল দিয়ে একদম ভার্ব কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করেছি। দেখেন আই লাইক ইউ। আচ্ছা, আই এবং ইউ কি এক? আই এবং ইউ কি এক? এক না। তার মানে এটা কি হয় ট্রানজিটিভ, না হলে ইনট্রানজিটিভ, লিঙ্কিং ভার্ব না। তাহলে আই লাইক, আমি পছন্দ করি। কাকে পছন্দ করি? যেহেতু হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করতে পারতেছি, সুতরাং এটার নাম হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, টিভি। ক্লিয়ার? হি বিকেম আ পলিটিশিয়ান। আচ্ছা বলেন তো, হি ওয়াজ আই পলিটিশিয়ান, তাই কিনা? হি ওয়াজ আই পলিটিশিয়ানও তাই। তাহলে যেহেতু এই ভার্বের পূর্ববর্তী এবং পরবর্তী অংশ একই বিষয়বস্তু, তার মানে এই ভার্বের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর ভার্বের পরে যা আছে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। এই জিনিসটাই বলা হয়েছে যে যদি ভার্বের পূর্ববর্তী পরবর্তী অংশ একই হয়, তাহলে পরবর্তী অংশটার নাম কি? কমপ্লিমেন্ট, এবং ভার্বের নাম হচ্ছে লিঙ্কিং। দেখেন হি ওয়ান্ট ম্যাড, সে পাগল হয়ে গেল, তাহলে হি ওয়াজ আই, পাগলও তাই। তাহলে মিডিলের ভার্বটা হচ্ছে ভার্ব লিঙ্কিং ভার্ব, আর পরেরটা হচ্ছে কমপ্লিমেন্ট। ক্লিয়ার? কিন্তু পরেরটা আসি, হি ওয়েন্ট টু স্কুল, সেই স্কুলে গেল। আচ্ছা, টু স্কুল আর হি কি এক জিনিস? তার মানে এটা হচ্ছে কি লিঙ্কিং ভার্ব না? যেহেতু এক জিনিস না, তার মানে লিঙ্কিং ভার্ব না, তাহলে হয় এটা ট্রানজিটিভ নাহলে ইনট্রানজিটিভ। তাহলে এটা কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যাচ্ছে? যাচ্ছে না। হি ওয়েন্ট, সে গেল, কি গেল, কাহে গেল বলা যায়? বলা যায় না। তাহলে এটা কি ভার্ব? তাহলে এই ভার্বের নাম হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কি ভাই? ইনট্রানজিটিভ ভাই। আর পরেরটা কি? অ্যাডভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের পরে যা আসবে সবই অ্যাডভার্ব, সহজ হিসাব। ক্লিয়ার কি না? তাহলে আশা করি যে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং লিঙ্কিং, আর লিঙ্কিং বুঝলে আপনি কমপ্লিমেন্ট বুঝবেন, কারণ লিঙ্কিং ভার্বের পরে যেটা আছে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট, বাট ট্রানজিটিভ ভার্বের পরে যা আছে সেটা হচ্ছে অবজেক্ট। আর অবজেক্ট সাধারণত আপনার হচ্ছে নাউন বা প্রোনাউন হতে পারে, বাট কমপ্লিমেন্টে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সবই হতে পারে। এই ক্ষেত্রে আমাদের কমপ্লিমেন্টের একটু প্রকার দেখব। তার আগে দেখি আমরা যে লিঙ্কিং ভার্ব যেগুলো বললাম, গুরুত্বপূর্ণ লিঙ্কিং ভার্ব এইগুলা, ঠিক আছে? যেমন বি ভার্বগুলো সকল লিঙ্কিং ভার্ব, বিকাম, ফিল, লুক, সিমস, রিমেইন, কিপ, এগুলো একটু পড়ে নেবেন। ঠিক আছে? লিঙ্কিং ভার্ব অপর নাম হচ্ছে কপুলেটিভ ভার্ব। আমরা আর অত ডিটেলস যাচ্ছি না, এগুলো জিনিস একটু পড়ে নেবেন। ঠিক আছে? পজ করে একটু পড়ে নেবেন। ওকে, সো কাইন্ড অফ কমপ্লিমেন্টস পড়ে নিলেই বুঝবে না। ওকে, কাইন্ডস অফ কমপ্লিমেন্টস আমরা বললাম, যেহেতু কমপ্লিমেন্ট নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সবই হতে পারে, সেই আলোকেও প্রকার আছে। তাহলে এখন আমরা প্রথমে যাই, বাক্যের অবস্থা অনুযায়ী কমপ্লিমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে পরিপূরক আমরা দেখেছি। তাহলে সেই ক্ষেত্রে যে সাবজেক্ট এর পরিপূরক হিসাবে কাজ করে তাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সহজ হিসাব। যেমন আই এম হ্যাপি, আমি সুখী, তাহলে আমিও যাই, সুখীও তাই। দেখেন এই পরিপূরক হয়েছে কার অনুযায়ী? সাবজেক্টের পরিপূরক হয়েছে, যার কারণে এটাকে বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ওকে, এখন পরেরটা আসি। দ্বিতীয় নাম্বার হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অর্থাৎ অবজেক্টের পরিপূরক হিসাবে কাজ করবে। তাহলে সেই ক্ষেত্রে আই হ্যাভ অ্যাপয়েন্টেড হার, আমি তাকে নিয়োগ করলাম। তাহলে তাকে নিয়োগ করলাম কি হিসাবে? অ্যাজ আ বা মেড, একটি কি
মেইড হিসাবে বা কাজের মেয়ে হিসাবে আমি তাকে কী করলাম, নিয়োগ করলাম। আচ্ছা বলেন তো, আই আর মেইড কি এক জিনিস? জীবনেও না। কিন্তু হার আর মেইড একই জিনিস না? তাহলে আই হ্যাভ অ্যাপয়েন্টেড হার, আমি তাকে কি করলাম, অ্যাপয়েন্ট করলাম, আমি তাকে অ্যাপয়েন্ট করলাম। তাহলে তাকে, এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টও যেটা, হারও যেটা, মেইডও সেটা, একই বিষয়বস্তু, যার কারণে এটার পরিপূরক হিসাবে এটা কাজ করছে। অর্থাৎ আই অ্যাপয়েন্টেড হার, আমি তাকে নিয়োগ করলাম। কি নিয়োগ করলাম, এটা পরিপূর্ণ না, যার কারণে অবজেক্টকে ক্লিয়ার করতেছে, অবজেক্টের পরিপূরক হিসাবে ব্যবহার হচ্ছে আ মেড। এই মেডটা হচ্ছে কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ক্লিয়ার? কারো কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, তাহলে এখানে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আবার 3 ধরনের হয়। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কয় ধরনের হয়? 3 ধরনের হয়। একটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আরেকটা হচ্ছে অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। অর্থাৎ কমপ্লিমেন্ট হিসাবে, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে যদি নাউন হয় স্পেশালি, যেমন হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। তাহলে বললাম কি হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। দেখেন হিও যায় আর ডাক্তার তাই, তাহলে আর ডক্টর এটা কি হয়েছে, নাউন হয়েছে, তার মানে কি নাউন কমপ্লিমেন্ট। আর যেহেতু একাধিক ওয়ার্ড মিলে নাউনের কাজ করছে, তার মানে কি নাউন ফ্রেজ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এরপরে আসি, হি ইজ আ নার্স, হ্যাঁ, নাউন ফ্রেজ হিসাবে কাজ করছে। কমপ্লিমেন্ট, হি ইজ আ ফুটবলার, একই রকম অবস্থা। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট মানে বাক্যে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে কমপ্লিমেন্টটা। যেমন বলা হলো শি ইজ হ্যাপি, সে ভালো, সুন্দর, মানে ভালো, সুখে আছে। তাহলে হি ইজ বা শি ইজ হ্যাপি, তাহলে শিও যায় হ্যাপি, তো অবশ্যই এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর যেহেতু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, তার মানে এখানে বলা হচ্ছে কি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। ক্লিয়ার কি না? ওকে, পরবর্তীতে আসি। এরকম আরও উদাহরণ এখানে দেওয়া আছে, যেমন হ্যান্ড ইজ সুইট, তারপরে হি ফিলস রিল্যাক্সড, এখানে লিঙ্কিং ভার্বগুলো আমরা আগেই দেখেছি। হ্যাঁ, তারপরে এখানে আসছি অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। অর্থাৎ কমপ্লিমেন্টটা যদি অ্যাডভার্ব হিসেবে কাজ করে, যেমন দেখো আই উইল বি দেয়ার, আমি সেখানে থাকবো। আই উইল বি দেয়ার, আমি কোথায় থাকবো, আমি সেখানে থাকবো। এর বিভাগের পরে আসছে কমপ্লিমেন্ট হিসেবে, যেহেতু এটা অ্যাডভার্ব হয়েছে। হি ইজ অ্যাট হোম, সে বাড়িতে আছে, কোথায়, অ্যাডভার্ব। তাহলে এটা হচ্ছে কি অ্যাডভার্ব কমপ্লিমেন্ট, যেহেতু একাধিক ওয়ার্ড মিলে হয়েছে, তার মানে কি অ্যাডভার্ব ফ্রেজ। ক্লিয়ার? আশা করি এই অবজেক্ট, কমপ্লিমেন্ট, এইগুলো নিয়ে আর কোনো প্যারা থাকার কথা না। সাথে আপনার ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং ভার্বটাও ক্লিয়ার হয়ে গেল। সো ডিয়ার লার্নার্স, if you want to learn and if you want to get more videos in this way, obviously you have to stay connected with us. আমাদের সাথে থাকতে হবে, ইনশাআল্লাহ বেস্ট লেভেল নিয়ে ইংলিশ শিখতে পারবেন। সো টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।